আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি ফটোশপস টিপস নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো আমরা প্রায় সময় অনেকে ফোন দিয়ে ডকুমেন্টস আদান-প্রদান করে থাকি ইমো, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে, ইমো অথবা হোয়াটসঅ্যাপে যেসব ডকুমেন্টস আমরা আদান-প্রদান করি, অনেকেই হচ্ছে ফোন দিয়ে তোলা একটা ডকুমেন্ট। তো আমরা যতই ফোন দিয়ে ডকুমেন্টসটাকে সোজা করে তুলতে চাই, তো আসলে কিন্তু পারফেক্ট হয় না। তো এইসব একটা ডকুমেন্ট আমরা কিভাবে স্ক্যানে রূপান্তর করতে পারি বা স্ক্যান ডকুমেন্ট হিসাবে রূপান্তর করতে পারি, তো সেই কাজটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন তাহলে শুরু করি। তো আমি আমার ফটোশপসটাকে ওপেন করে নেব। তো আমি অ্যাডোবি ফটোশপ 7.0 ইউজ করতেছি। আপনাদের কাছে যে কোনো ফটোশপস থাকলে খুব সহজে আপনারা কাজটা করতে পারবেন। তো এখান থেকে আমি আমার ছবিটাকে বা ডকুমেন্টটাকে আমি ইনপুট করব। আমি ডেস্কটপে রাখছি। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি একটি বাঁকা তেরা ডকুমেন্ট। তো এটাকে আমি একটু স্ক্যান ডকুমেন্টে রূপান্তর করব। রূপান্তর করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমার হাতের ডান পাশে যে লেয়ার প্যানেল রয়েছে, তো সেই লেয়ার প্যানেলটাকে লক করা হয়েছে, এটাকে আনলক করতে হবে। আনলক করার জন্য লেয়ারের উপরে একটি ডাবল ক্লিক করলে একটা ডায়লগ বক্স ওপেন হবে। তো সেটা আমি ওকে করে দেব। দেন আমার লেয়ারটা আনলক হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ক্রপ করে নেব। ক্রপ করার জন্য আমি A4 সিলেক্ট করতেছি। A4 করলাম, দেন এখান থেকে ইন্টার বা ক্রপ করলাম। ক্রপ করা হয়ে গেলে আমরা যে কাজটা করব, আমরা কন্ট্রোল ধরে টি প্রেস করব। করার পরে আমরা দেখতে পাচ্ছি আমার ডকুমেন্টস একটু ট্রান্সফর্মে পরিণত হয়েছে। হওয়ার পরে আমরা একটু জুম আউট করে নিচ্ছি। করার পরে যে এই আইকনটা মাউস রেখে আমি কন্ট্রোল বাটন চেপে ধরব, দেন মাউসটা ড্র্যাগ করব। আমরা কর্নারটা মিলাই দিচ্ছি। এই পর্যন্ত রাখলাম, দেন এটা এই পর্যন্ত রাখছি। দেন আমরা নিচে যে আইকনটা আছে আমরা এই পর্যন্ত দিচ্ছি, দেন এটা আমরা এই পর্যন্ত দিচ্ছি। আমরা এটা ঠিক করে দিচ্ছি একটু পারফেক্ট যাতে হয়। মোটামুটি আমার পারফেক্ট হয়ে গেছে। দেন আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে
আমার ডকুমেন্টসটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আমি চাইলে এটা প্রিন্ট করে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। তো আমি প্রিন্ট করতেছি না, দেন সেভ অ্যাজ করব, দেন জেপিজি করলাম, দেন ফাইল নেম দিয়ে দিচ্ছি, দেন ডেস্কটপ, দেন ওকে। দেখি আমার ডকুমেন্টসটা ওপেন করে দেখি কোথায় আসছে। খুব সুন্দর একটা ডকুমেন্টসে পরিণত হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।